এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও এখানে খুব ভালো আছি। তো আমি আজকে বানিয়ে ফেললাম আপনাদের সামনে একটু রেসিপি। সেটি হচ্ছে তেল বেগুন। তেল বেগুনটি বানানোর জন্য আমি এখানে বেগুনকে ভালো করে ছিলে নিলাম। ছিলে নিয়ে মাঝখান থেকে দুভাগ করে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আমি একটি টমেটো নিলাম, সেটাকেও ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিলাম। কুচিয়ে নিয়ে দুটো মাত্র আলু নিয়েছিলাম, সেটাকেও আমি ছিলে লম্বা লম্বা পিস করে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে দুটো মাত্র আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটাকেও আমি মাঝখান থেকে চিড়ে রেখে দিলাম। তারপরে কড়াই নিলাম, একটা কড়াইকে উনানে বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু কষতে লাগলাম। পেঁয়াজটা একটু লাল ভাব চলে আসলে তার মধ্যে আমি রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটা মাত্র গোটা কাঁচা লঙ্কা আমি দিলাম। দিয়ে তার মধ্যে আমি টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো দিলাম। দিয়ে একটু মশলাটাকে কষতে লাগলাম জল দিয়ে। মশলা থেকে তেল সরে আসলে আমি তার মধ্যে বেগুন ও আলুর কেটে রাখা টুকরোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষতে লাগলাম। এমনভাবে কষলাম যাতে নিচে তেল না থাকে বা জল না থাকে, শুকনো শুকনো করে কষলাম। কষে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিলাম। ফুটে আসলে আলু ও বেগুন সিদ্ধ হয়ে গেলে আমি তারপরে আমি তার মধ্যে ঢাকনাটিকে খুলে আমি তেলটাকে দিয়ে দিলাম মাছের। দিয়ে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে দিলাম এবং আমার রেডি হয়ে গেল তেল বেগুন। বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।